की चट्टान है, जितने बार उससे टकराएगा उतने बार वो खुद टूटेंगे। बहुत ही निंदनीय है कि एक विपक्ष के प्रतिनिधि, जनप्रतिनिधि, एक माननीय विधायक के ऊपर इस तरीके का आक्रमण, जानलेवा आक्रमण हो रहा है। तो मैं त्रिपुरा वासियों से पूछना चाहती हूं कि आप कितने सेफ हैं। इस हालत में पुलिस को अपना कठपुतली बनाकर पूरे देश में नंगा नाच कर रहे हैं बीजेपी, और अपनी कायरता का प्रमाण दे रहे हैं। इससे ज़्यादा और क्या बोले। यहाँ पे प्रजातंत्र है, डेमोक्रेसी है, हर एक विपक्ष पार्टी का हक बनता है कि वो प्रदर्शन करे, और हम वहाँ पे सिर्फ एक ज्वाइनिंग प्रोग्राम के लिए गए थे। और भारत जोड़ो आंदोलन शांति और प्रतीत को लेकर हम लोगों के बीच जा रहे थे, तिरंगा लेकर। इसके बावजूद हमारे कार्यकारी अध्यक्ष सुशांतो जी, उन पे भी आक्रमण हुआ है जानलेवा। हमारे पीसीसी प्रेसिडेंट के ऊपर भी आक्रमण हुआ है, उनका गाड़ी को तोड़ फोड़ दिया गया है, बहुत सारे कर्मी उनके ऊपर आघात किया गया है। और सबसे कायरता की बात यह है कि ये लोग सोचते हैं कि सुदीप बर्मन चुप बैठ जाएगा। मैं बीजेपी सरकार, बीजेपी के जो गुंडे, बीजेपी के जो बोलते हैं ना 1000 रुपए के हाजिरी वाले जो लोग हैं ना, जो उनके नौकर चाकर है, उनको ये बोलना चाहती हूँ, हम पीछे नहीं हटने वाले। अपने एक आघात किया ना, कतरा कतरा खून का बदला हम लेंगे। आजादी का अमृत महोत्सव इस तरीके से मनाया जा रहा है अस्पताल में, जहां पे विपक्ष के जनप्रतिनिधि पे आक्रमण किया जाता है, जहां पे महिलाओं पे सामूहिक बलात्कार किया जाता है, 1 बार नहीं, 2 बार नहीं, 9 बार। ठीक है ना, इस पे कोई रिपोर्ट नहीं लिखता। कार्यकर्ता, विपक्ष के कार्यकर्ताओं पे आघात किया जाता है। इस तरीके का आजादी का अमृत महोत्सव हम मना रहे हैं त्रिपुरा प्रदेश में। ये हम बताना चाहते हैं बीजेपी को, ये ढोंग करना बंद कीजिए, बहुत हो गया ढोंग। এমনিতে ডাক্তারবাবুর সঙ্গে যা কথা বললাম এবং আমি সুদীপবাবুর সঙ্গে কথা বললাম যে সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত ঠিক আছে, ভেতরে ব্লাড ক্লট নেই, স্পাইনও ঠিক আছে, তবে আঘাতটা তো গুরুতর এবং আক্রমণটা প্রাণঘাতী। আমি তো খবর পেয়ে ওইদিকের আবার ডিটেলস খবর নেওয়ার জন্য আমি একটু অপেক্ষা করেছিলাম। ওকে যেভাবে অ্যাটাক করেছিল তাতে প্রাণে মেরে ফেলাটাই ওদের লক্ষ্য ছিল, কারণ গাড়ির কাঁচ ভেঙে ভেতরে গিয়ে আহত হয়েছে এবং আরও কয়েকটা গাড়ি রাস্তায়, এই গাড়ি যাতে স্পিডে না আসতে পারে তার জন্য আটকানো ছিল। আর আমি বলবো যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, তিনি তো মুখ্যমন্ত্রী হওয়ার আগে, এমএলএ হওয়ার আগে, এমএলএ হওয়ার পরে বলছেন শান্তি রাখবেন, কিন্তু কালকে তো আমরা দেখলাম আমাদের পার্টির একটা মিটিং ছিল, আমাদের সম্পাদক জিতেন চৌধুরী সেখানে জাতীয় পতাকা নিয়ে মিটিং আক্রমণ করেছে এবং আজকেও প্রায় একই অবস্থাতেই তাদের এত জাতীয় পতাকা ছিল, তাদের পুলিশ যদি প্রোটেকশন দিতে পারতেন তাহলে এই ঘটনা ঘটতে পারতো না। কেন দিল না? তিনি একজন বিধায়কও। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরায় গণতন্ত্রের লেশমাত্র নেই, এটা পুরোপুরি একটা ফেসিবাদী কায়দা চলছে। কোনো বিরোধী দল কোনো প্রতিবাদ আমরা করতে পারবো না, করছি না। আজকেও আমরা সকালে আরেক জায়গায় গিয়েছিল, একটা বাড়িতে ঢুকে যেভাবে মহিলাদের মেরেছে সাহস করে, এবং আজকেও রানীবাজারে কংগ্রেস দলের কর্মীরা যে সাহস দেখিয়েছে এটা তো ভালো, এবং আমরা তার তীব্র প্রতিবাদ করি এবং মানুষকে ঐক্যবদ্ধ করে এই অপশাসনের অবসানের জন্য আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। একটা বিষয় জানার ছিল, এইভাবে বিরোধীদের উপর আক্রমণ প্রতিনিয়ত, সেটা সিপিআইএম দল বা কংগ্রেস দল, প্রত্যেক দলের উপরেই এই ধরনের আক্রমণ, আপনারা বারবার ডেপুটেশন, বারবার মিছিল, মিটিং কিংবা সাংবাদিক সম্মেলন, এটা কাহাতো চলবে বলে আপনি মনে করছেন? আপনি সাজেশন দেন আমরা কি করতে পারি। গণতান্ত্রিক পদ্ধতিতেও মিটিং মিছিল করাটাই গণতান্ত্রিক পদ্ধতি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সাংবাদিক বন্ধুদেরও বলবো আপনারা আক্রান্ত। কালকেও অমরপুরে একজন সাংবাদিক আক্রান্ত হয়েছে, সে রাস্তা খারাপ তার খবর দিচ্ছিল বলে। আমরা সবাই আক্রান্ত, গণতন্ত্র আক্রান্ত, সাংবাদিক আক্রান্ত, রাজনৈতিক দল আক্রান্ত, সাধারণ মানুষ আক্রান্ত।
তবে তার একটা শেষ আছে, মানুষই প্রতিরোধ করবেন। মানুষ যেভাবে এখন প্রতিবাদী হচ্ছে এটাই আমাদের জন্য মঙ্গল। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই তার মোকাবেলা করি। তাদের গাড়িকে সেখানে রীতিমতো টার্গেট করেই কিন্তু আক্রান্তিত করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন কাচের গুঁড়ো থেকে শুরু করে আপনাদের প্রত্যেকটি চিত্র দেখানোর চেষ্টা করব। এই সেই জায়গা, অর্থাৎ এই সেই গাড়ির জালনা যেখানে যখন রাজ্যে নির্বাচন ঘনিয়ে এসেছে তখন প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের কর্মসূচি থাকবে, সেটা স্বাভাবিক বিষয়, কিন্তু সেই কর্মসূচি করতে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসাকে কতটুকু মান্যতা দেওয়া